নমস্কার। এন বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমেরিকা এবং ইসরায়েলের যৌথ হানায় ইরানের সবচেয়ে বড় ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হয়েছে। আজ রবিবার সকালে সেই খবরটিকে স্পষ্ট করেছেন ইরানের সংবাদ মাধ্যম এবং সঙ্গে 40 দিনের রাষ্ট্রীয় শোকও ঘোষণা করা হয়েছে। আমেরিকা এবং ইসরায়েলের যৌথ হানায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নিহত হয়েছে সেই খবরটি শনিবার রাত্রেই প্রকাশ করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার কথাকে সমর্থন জানিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ইরানের পক্ষ থেকে বারবার দাবি করা হয়েছে যে না, তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা সুরক্ষিত আছে। কিন্তু রবিবার সকালে ইরানের পক্ষ থেকে জানানো হয় যে তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি তিনি নিহত হয়েছেন। সঙ্গে ইরানের সরকারি বাহিনীর পক্ষ থেকে ইসরায়েল এবং আমেরিকার এই হামলাকে কাপুরুষোচিত হামলা বলে ঘোষণা করেছে এবং সঙ্গে তারা এই বিবৃতিও দিয়েছে যে আমরা আমাদের সর্বোচ্চ নেতাকে হারালাম এবং এই হামলার চরম থেকে চরমতম প্রতিশোধ নেওয়া হবে। ইরানের পক্ষ থেকে আমেরিকার সহযোগী দেশ যেমন আরব আমিরশাহী, সৌদি আরব, কুয়েত এবং বিভিন্ন জায়গায় যেখানে আমেরিকার ঘাঁটি রয়েছে সেখানে বিপুল পরিমাণে হামলা চালানো হয়েছে। ইসরায়েলের তরফ থেকে জানানো হয় শুধুমাত্র ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা না, ইরানের রাষ্ট্রপতির বাসভবনকেও টার্গেট করে সেখানে বোমা হামলা করা হয়। শুধু ইরানের রাজধানী তেহরান না, সাথে ইরানের যে বড় বড় শহরগুলো রয়েছে সেটাতেও বিপুল পরিমাণে বোমা হামলা হয়েছে এবং চরম ক্ষয়ক্ষতি হয়েছে। সাথে ইরানের ধর্মীয় নেতার বাসভবন সেটা সম্পূর্ণভাবে উড়িয়ে দেওয়া হয়েছে। যতটুকু খবর পাওয়া গেছে সেটা হচ্ছে শনিবার ভোর রাতেই খামেনি তার নিজের বাসভবনেই ছিলেন এবং সেখানে বোমা হামলা হয়। সেই বোমা হামলাতে খামেনি সহ তার কন্যা, নাতি এবং জামাই নিহত হয়েছে বলে সংবাদ মাধ্যমের খবর উঠে এসেছে। কয়েক ঘন্টা আগে ট্রাম্প সমাজ মাধ্যমে লেখেন, ইতিহাসের পাতায় অন্যতম কুখ্যাত ব্যক্তি খামেনি তার বাহিনীদের হাতে যাদের অঙ্গহানি বা মৃত্যু হয়েছে তাদের প্রতি ন্যায্য বিচার হলো। ইরানের বাসিন্দাদের উদ্দেশ্যে নতুন করে দেশ গঠনের বার্তা দেন ট্রাম্প। যারা বাহিরে আছেন তাদেরকে নিশ্চিন্তে দেশে ফিরতে বলেন এবং সঙ্গে খামেনির বিরুদ্ধে যারা বিক্ষোভ করছেন তাদের সঙ্গে ইরানি বাহিনীকে মিলে কাজ করারও আহ্বান জানান। তবে এখনই ইরানে শান্তি ফিরছে না বলে জানিয়েছেন ট্রাম্প। শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তত আরও 1 সপ্তাহ ইরানে বোমাবর্ষণ চলবে। ইসরায়েল এবং আমেরিকার এই হামলার প্রতিবাদে শনিবার থেকেই শুধু ইসরায়েল নয়, আমেরিকার সহযোগী যে দেশগুলো রয়েছে সেই দেশগুলিতেও চরম পরিমাণে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এই দেশগুলির মধ্যে রয়েছে সৌদি আরব, কাতার, আরব আমিরশাহী। এই হামলার ফলে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম বিল্ডিং বুর্জ খালিফাকেও খালি করে দেওয়া হয়েছে এবং সাথে আমেরিকার পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা মারা যাওয়ার পরে ইরানের হামলার তীব্রতা কতটা বাড়ছে সেই দিকে নজর রাখা হয়েছে। এর আগেই ইরানের পক্ষ থেকে তার বায়ুসীমা বন্ধ করে দেওয়া হয়েছিল। এখন পরিস্থিতি এমন একটা জায়গায় দাঁড়িয়ে গেছে যে পশ্চিম এশিয়াতে প্রায় যুদ্ধ বিধ্বস্ত অবস্থা শুরু হয়ে গেছে। এদিকে ইরান, ইসরায়েল, আমেরিকা এবং সাথে তো আছে আফগানিস্তান এবং পাকিস্তান। এই 2026-এর প্রথমেই যুদ্ধ পরিস্থিতি শুরু হয়ে গেছে দক্ষিণ এশিয়া জুড়ে। এখন দেখা যাক ইরানের পক্ষ থেকে তারা যে বলেছে এই হামলার তীব্রতা আরও বাড়বে সেটা ঠিক কোথায় গিয়ে পৌঁছায়। আমেরিকা আবার দাবি করছে যে ইরান যুদ্ধবিরতি সমঝোতার মধ্যে আসছে না, তার ফলে এই হামলা হয়তো আরও তীব্র হতে পারে এবং দুই দেশের মধ্যে যেমন ইসরায়েল ও আমেরিকা যৌথ বাহিনী যেমন ইরানের উপর হামলা করছে, ঠিক তেমন ইরানের সরকারি বাহিনীও ইসরায়েল সহ আমেরিকার যে সহযোগী দেশগুলো সেই দেশগুলোর উপরও সমপরিমাণে হামলা চালিয়ে যাচ্ছে। এই যুদ্ধ পরিস্থিতি ঠিক কোন জায়গায় গিয়ে দাঁড়ায় তার উপর আমাদের নজর রয়েছে এবং এই প্রতিবেদনটি এতটুকুই। যদি প্রতিবেদনটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এখন এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।